আজকে আপনাদেরকে একটি 2 ইউনিটের বাড়ির ডিজাইন দেখাবো। যারা 4টি বেডরুম দিয়ে একটি বাড়ির প্ল্যান বা নকশা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এখানে যে প্ল্যানটি দেখতে পাচ্ছেন এই প্ল্যানটি সমস্ত মাপগুলিকে আমরা মিটার দ্বারা প্রকাশ করেছি। বাড়িটির জমির দৈর্ঘ্য 14.77 মিটার মানে 48 ফিট এবং বাড়িটির প্রস্থ 11.20 মিটার মানে 36 ফিট সামথিং। 2 ইউনিট দিয়ে আমরা একটি প্ল্যান করেছি এই বাড়িটিতে। এই পাশটিতে মাঝখানে আমরা সিঁড়িঘর রাখার চেষ্টা করেছি এবং দুই পাশে 2টি রুম রয়েছে। এই রুমের সাইজ দেওয়া হয়েছে আমরা 4.13 মিটার ডিভাইডেড বাই 3.82 মিটার। আমরা প্রত্যেকটি মাপ দিয়েছি মিটারে। মাঝখানে সিঁড়িঘর রাখার পরে ইউনিট এই পাশ থেকে 2 ইউনিটে ভাগ হয়ে যাবে। প্রতি ইউনিটে 2টি বেডরুম, একটি ডাইনিং রুম, একটি কমন বাথরুম, একটি ডাইনিং, একটি কিচেন রয়েছে প্রত্যেকটি ইউনিটে। এবং সেম ক্যাটাগরিতে এক ইউনিটে এই পাশটিতেও সেম রয়েছে 2টি মাস্টার বেডরুম, একটি ডাইনিং রুম, একটি কিচেন রুম, একটি ড্রয়িং রুম এবং টয়লেট রুম এবং প্রত্যেকটি রুমেই বারান্দা রয়েছে। এখানে বারান্দা রয়েছে এই পাশটিতে এবং বেডরুমগুলোর সাইজ দিয়েছি আমরা 4.13 × 3.28 13 ফিট, 13.5 ফিট করে প্রত্যেকটি 13.5 ফিট। তারপরে দিকে আসছে 3.2 × 3.28 13.5 বাই 12.5 ফিট এই রুমটির সাইজ দেওয়া আছে। সেম এই পাঁচটি রুমের সাইজ একই রাখা হয়েছে এবং এই পাশের যে বেডরুমটি রয়েছে তুলনামূলক কিছুটা ছোট। দেখি এর রুমের সাইজ কত ধরা হয়েছে 3.39 গুণন 3.28 12 ফিট 3.96 গুণন 3.28 12 ফিট বাই 13 ফিট রয়েছে এই রুমটি। সেম ক্যাটাগরিতে এই পাশটিতেও 13 ফিট বাই 12 ফিট রয়েছে এবং বারান্দা রয়েছে। বারান্দার সাইজ স্ট্যান্ডার্ডই রাখা হয়েছে 5 ফিট প্রস্থ এবং দৈর্ঘ্য হলো 7 ফিট আকারে বারান্দা রাখা হয়েছে এবং আমরা প্রত্যেকটি মাপকেই মিটার দ্বারা প্রকাশ করেছি। আপনারা চাইলে এই মাপগুলোকে কনভার্ট করে ফিট এবং সেন্টিমিটার, মিলিমিটার এবং যে কোনো মাপে কনভার্ট করে নিতে পারেন। তাহলে মোট কথা হলো এখানে জমির দৈর্ঘ্য হলো 48 ফিট 14.77 মিটার এবং জমির প্রস্থ হলো 11.20 মিটার মানে 36 ফিট। এর মাঝখানে আমরা ডিজাইনটি করেছি। তাহলে 48 গুণন 36 1728 স্কোয়ার ফিট এর ভিতর যারা 4টি বেডরুম দিয়ে একটি বাড়ির প্ল্যান করতে চাচ্ছেন তাদের জন্য এই প্ল্যানটি। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে 2টি ইউনিট এর মাঝখানে সীমাবদ্ধ রেখে আমরা এই বাড়ির প্ল্যানটি করেছি। এক একজনের প্ল্যান এক এক রকম হয়ে থাকে এবং ক্লায়েন্টের সুবিধা অনুযায়ী আমরা 2 ইউনিটকে মাঝখানে সিঁড়ি রেখে করেছি। অনেকেই সাইডে সিঁড়ি রাখতে চান, কিন্তু সবচেয়ে বেটার 2 ইউনিটের বাসা করতে গেলে আপনার মাঝখানে সিঁড়ি রাখলে ইউনিটটা ভালো করে ডিভাইডেড করা যায়, তাতে রুমের অপচয় কম হয়। এক একজনের রুচি এবং স্বাদের উপর নির্ভর করে খরচ এবং পরিমাণ এবং স্থান বেজে জায়গার ধরন এর অনুযায়ী নির্ভর করে আপনি কোন পাশে কী দেবেন। এই হলো একটি বাড়ির 2D ডিজাইন বা ফ্লোর প্ল্যান। এছাড়াও আপনাদের যদি কোনো প্ল্যান, কোনো ডিজাইন এবং লেআউট প্ল্যান, কোনো ডিজাইন সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা আপনার কমেন্ট অনুযায়ী প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি। তাহলে আজকে এই পর্যন্তই।
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।